আচ্ছা, আমি কালকের কিছুটা রিভিউ করি, ঠিক আছে? নেববারে তো আপনারা তো এগুলো অ্যাড করেন নাই, কাজ তো দিছিলাম। বাসায় করলে হবে? তাহলে এখানে হচ্ছে আমাদের লগ আউট রাখতে হবে। কথা বলতেছেন কেন? এটা কন্ট্রোল ডি দিলে হয় না? আচ্ছা, লগ আউট পেজ হয়ে গেল। হোমের মধ্যে ড্যাশবোর্ড অ্যাড করা নেই না? উম, কি নামে ছিল? টিএইচএ এনআই। তারপর পাসওয়ার্ড। আচ্ছা, তো আমি এটা কি হিসাবে লগ ইন করছি সেটা জানি না, জব রিক্রুটার নাকি কি। আরেকটা আমি ওপেন করতেছি, সেটা হচ্ছে এটা ইনকগনিটো মোডে না? তাহলে হচ্ছে আমি নর্মাল একটা মোড ওপেন করতেছি এটা। এখানে অ্যাডমিন ওপেন রাখবো। অ্যাডমিনের ইয়া কি কে ক্রিয়েট করছে? বড় হাতের এস। তারপর পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা। তারপর ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। কি হলো? যাই হোক, এটা আমাদের অ্যাডমিন প্যানেল। আর এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। তো এখন এখানে লগ আউট হচ্ছে না, এখানেও লগ আউট হচ্ছে না, কারণ হচ্ছে আমরা একটা ইনকগনিটো মোড, আমরা দুইটা মোড ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা, এখন মানে অনেক সময় দেখা যায় না যে আমি যদি এখানে যদি ওপেন করে থাকি আর পাশে যদি আমি ওয়েব পেজটা ওপেন করে থাকি, লগ ইন হওয়ার সময় এটা লগ আউট হয়ে যায়। হ্যাঁ, তো আমি দুইটা তো আমার কাজে লাগে কাজ করার সময়, তাই না? তো সেজন্য হচ্ছে আমি একটা ইনকগনিটো মোডে রাখছি, একটা নর্মাল মোডে রাখছি, যাতে আমার লগ আউট না হয়। তো অনেক ভেজাল হয়ে যায় না অনেক সময়, এটাও লগ ইন করো এটাও লগ ইন করো। হয়েছে না এরকম আপনাদের? আচ্ছা। আচ্ছা, এখন আমাদের কাজ তো হয়েছে না। এখানে আমি রিক্রুটারের জন্য অ্যাড জব পেজ অ্যাড করব। আচ্ছা, ইফ ইউজার ডট ইউজার টাইপ
ইকুয়াল ইকুয়াল যদি রিক্রুটার হয়, আরেকটা কই হুম সমস্যা নাই, দেখি আগে আমি কাজ করবো এটা দিয়ে। যদি রিক্রুটার হয় হুম সমস্যা নেই, আগে দেখি এরর খালে তারপর কাজ করব, না হলে কাজ করব না। রিক্রুটার হলে আমাদের অ্যাড জব পেজ, ওকে। যদি জব সিকার হয় ইউজার ডট ইউজার টাইপ, জব সিকার হলে কি কি থাকবে হুম কি কি থাকবে বলছিলাম কালকে? হুম আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমি হচ্ছে জব পেজ, জব পেজ দিলাম, ঠিক আছে। এখানে লিখলাম অল জবস, আচ্ছা। হোম এটা কি হিসেবে আচ্ছা আমি সেটা তো জানি না, আগে দেখি ড্যাশবোর্ডে। এখানে যাই S1, হাই আই এম এ ইউজার টাইপ, কি হলো? সিকার, আচ্ছা জব সিকার হিসেবে আসছে তাই না? তো জব সিকার হিসেবে আসলে তো কি হিসেবে দেখার কথা? মডেলস ইন্ডেক্স নেবার কি ছিল এখানে? রিক্রুটার, তাহলে হচ্ছে এখন জব পেজ আমি যেটা দিলাম, এই যে জব পেজ পাচ্ছে কিন্তু, ঠিক আছে। সে এলসিপ এর মধ্যে ঢোকার পরে সে যখন এটা পাচ্ছে তখন দেখতেছে না আমার এই নামে তো কোনো ইউআরএল নাই। এতক্ষণ ধরে কিন্তু ঢুকতে পারতেছিল না কন্ডিশন দেওয়াতে, যখন ঢুকছে তখন এই নামে তো আমার কোনো ইউআরএল নাই, তাহলে সে আমাকে এই রোডটা দিছে। আগে এতক্ষণ দেয় না কেন বুঝছেন? কারণ সে এই যে আমি যে ইয়ে দিলাম এখানে জব সিকার দিলাম, সে তো এখানে ঢুকতে পারতেছে না। আর এই ইরোডটা তো ধরার কোনো কথাই না, যখন ঢুকছে সে তখন ইরোডটা ধরা গেছে। তাহলে এখন আমাদেরকে কি বানাতে হবে? একটা ইউআরএল বানাতে হবে। আচ্ছা, তো আমি একটু ভাগ করে রাখি যে আমি বোঝার জন্য, যে এটা হচ্ছে আমার জব সিকার, মানে জব সিকারের এগুলো সব এখানে থাকবে। আর আরেকটা ভাগ করে রাখবো, সেটা হচ্ছে জব রিক্রুটার, ওকে। তো জব রিক্রুটার জন্য আরেকটা কি আছে আমাদের, সেটাও করে ফেলি। নেববারে দেখি আরেকটা আছে হচ্ছে অ্যাড জব পেজ, তাহলে দুইটার জন্য আমাদের কি করতে হবে? এখন ফাংশন ক্রিয়েট করতে হবে। অ্যাড জব পেজ, অ্যাড জব পেজ, আচ্ছা। এখন আরেকটা কাজ করতে হবে, এখন আমাদের টেমপ্লেটগুলো একটু আমরা
যখন আমাদের প্রজেক্ট করব, ঠিক আছে, প্রজেক্টে তো অনেকগুলো টেমপ্লেট থাকবে না, তখন আমাদের এইভাবে স্ক্রল করে খুঁজতে হবে, আমাদের ফাইন্ড করতে একটু কষ্ট হয়ে যাবে। তো তখন আমরা কি করব, আমরা হচ্ছে রিক্রুটের টেমপ্লেটগুলো রিক্রুটের মধ্যে রাখবো, রিক্রুটের কাজের জন্য যা যা টেমপ্লেট লাগে ওগুলো রিক্রুটের টেমপ্লেট ওই ফোল্ডারে রাখবো। আর যখন আমাদের জব সিকারের টেমপ্লেট দরকার তখন জব সিকার টেমপ্লেটের মধ্যে রাখবো, মানে আরেকটা টেমপ্লেটের ভিতরে আরেকটা ফোল্ডার। হ্যাঁ, এখানে করব কি আমরা রিক্রুটার, CRUITR, রিক্রুটার। তাহলে অ্যাড জব পেজটা কার, রিক্রুটারের না? ওকে, তাহলে এখানে এসে একটা ফোল্ডার HTML। আচ্ছা, তো বলেন এখন এটা কি এভাবে পাবে, যে এভাবে লিখলাম এখন কি পাবে? তার আগে কি দিতে হবে? স্ল্যাশ না, তার আগে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে, এই যে এভাবে। না, এভাবে দিলেই হচ্ছে। না না না, আমাদের এটা এখানেই করতে হবে। টেমপ্লেটের ভিতরে আমরা আমাদের সেটিং এ তো আমরা সেট করছি কি টেমপ্লেট। হ্যাঁ, এখন এই টেমপ্লেটের দেওয়ার কারণে অটোমেটিক এগুলো পেয়ে যায়। ঠিক আছে, এখন আমরা আমাদের টেমপ্লেটের ভিতরে কি একটা আছে, রিক্রুটের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমাদের তারপর কি আছে, টেমপ্লেটটা আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা পেজ বানাতে হবে, সেটা কিসের দেখেন তো, কিসের? জব পেজ। কার জন্য? জব সিকারের জন্য। ওকে, তাহলে এখানে কি হবে, আমাদের আরেকটা ফোল্ডার করব, সেটা হচ্ছে সিকার। সিকার। ওকে, দেখি এখন আমাদের আসলে পেজগুলো আসছে কিনা, দেখি এটা। নাম ভুল। অ্যাড জব পেজ করলাম, আর একটা কি যেন ছিল, অ্যাড জব পেজ আছে, জব পেজ আছে। আচ্ছা দেখেন, এটা জব সিকারের জন্য। ঠিক আছে, জব সিকার এখন সে কি দেখবে, আমার জবগুলো দেখবে, এই যে অল জব। তার মানে কি আমার টেমপ্লেটটা এখন চলে যাচ্ছে, এটাকে এখন আমাদের কি করতে হবে, মাস্টারিং করতে হবে। তাহলে আমাদের অল জব, তাহলে এটা না সিকারের এখানে না, জব পেজ। তাহলে এখন কি করতে হবে আমাদের, এক্সটেন্স কাকে, ইন্ডেক্স ডট HTML। তাহলে সে এখানে ক্লিক করবে, সব জব চলে আসবে। আচ্ছা, এখন লগ আউট দেই, ক্রিয়েট অ্যাকাউন্ট করি, আরেকটা অ্যাকাউন্ট করব, ধরেন মনিরা, মনির আক্তার, মনিরা। পাসওয়ার্ড 12, কনফার্ম পাসওয়ার্ড 12, সিলেক্ট ইউজার টাইপ রিক্রুটার, মনিরা 12। এটা দুইটা হোম হোম চলে আসছে। তাহলে নেটবারে গিয়ে এইখানে দিয়ে দিব কি, অ্যাড জব। তাহলে দেখেন দুইজনের জন্য দুই রকম আসছে কিনা, হয়েছে না? আমাদের সিগারের জন্য কি আসতেছে, অল জব, আর এটার জন্য আসতেছে কি, অ্যাড জব। আর হোম লগ আউট এটা তো সবার জন্য কমন, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন তো, আমি যখন লগ আউট করছি না, করার পরে এখন আমি যদি এখান থেকে ইউআরএল থেকে অ্যাড জব পেজ এটা কপি করলাম, কপি করে স্ল্যাশ দিয়ে ঢুকলাম, দাঁড়ান আরেকটা পেজ, জব পেজ, ধরেন জব পেজে ঢুকলাম, চলে আসছে না? তার মানে কি দেখেন, আমি লগ ইন করা ছাড়াই আমি ঢুকতে পারতেছি।
আমি তো অথেন্টিকেট করছি, লগ আউটও করছি, কিন্তু দেখেন এটা দেওয়ার পর আমি কিন্তু ঢুকে যেতেছি। তো এই এটা যে এই জিনিসটা হলো হবে, তো তাহলে তো আমাদের সিকিউরিটি হচ্ছে না। এই যে দেখেন এটার মধ্যে তো আমার টেমপ্লেট মাস্টারিং করা নাই। কোনটা যেন ছিল না টেমপ্লেট মাস্টারিং? এড জব, তাহলে এটার মধ্যে টেমপ্লেট মাস্টারিং ছিল না। আচ্ছা, এক্সটেন্স index.html ব্লক কন্টেন্ট। তাহলে এই সেম অ্যাড জব পেজে তো আমি ঢুকে যেতে পারতেছি এটা দিয়ে, ঢুকে যাচ্ছে না, কিন্তু এই জিনিসটা আমার হওয়া যাবে না। আচ্ছা, আপনি টেমপ্লেট মাস্টারিং করলাম এখানে। আচ্ছা যাই হোক, এটা দেখতেছি পরে। তো এটা এই ইস্যুটা আমাদের ইগনোর করার জন্য আমাদের যেটা করতে হবে, from django.contrib.auth.decorators import login required। তো এই লগইন রিকোয়ার্ডটা আমাদেরকে যে যে পেজের দরকার, সাইন আপ পেজে ঢুকতে গেলে কি আমার লগইন রিকোয়ার্ড দরকার আছে? সাইন ইন পেজে ঢুকতে গেলে লগইন রিকোয়ার্ড দরকার আছে? কোথায় দরকার আছে? ড্যাশবোর্ডে, অ্যাড জব পেজে, ওইগুলোতে তো দরকার আছে, তাই না? যখন আমি ড্যাশবোর্ডে ঢুকতে যাব তখনই তার আগে আমি দিয়ে দিব লগইন রিকোয়ার্ড। এভাবেই এটা কপি করব, সব ফাংশনের আগে এভাবে দিয়ে দিব। এই দেখেন, এখন ধরলাম আমি কপি করলাম, কোনটাতে ঢুকবো? অ্যাড জব পেজ, এটাতে ঢুকবো। দেখেন কি বলতেছে, ঢুকতে পারতেছে লগইন রিকোয়ার্ড। কিন্তু এই জিনিসটা এইভাবে রাখলে কি আমার সুন্দর না? নেই, ডাইরেক্ট আমার সাইন ইন পেজটা থাকলে সুন্দর, লগইন পেজটা সুন্দর। তার জন্য কি করতে হবে? ডিরেক্ট না, সেটিং এ আসতে হবে। সেটিং এ এসে লগইন ইউআরএল ইকুয়াল টু আমার লগইন লগ আউট পেজের ইউআরএলটা। কি হলো? বুঝি নাই। লগইন পেজ, সাইন ইন পেজ, তো ভুলে গেছি। এই যে দেখেন সাইন ইন পেজটা আমাদের দিতে হবে, সাইন ইন পেজ। ওকে, ধরেন এখন ইউআরএলস এ গেলাম, ধরেন ড্যাশবোর্ডে আমি ঢুকতে যাব, যাচ্ছে এখন ঢুকেছে। এখন যদি আমি এটা তুলে দেই কি আসবে তখন? ওই যে এরকম বিশ্রী, এটা তো হচ্ছে না কেন? এরকম চলে আসবে। তো এই জিনিসটা ইগনোর করার জন্য আমাদের এই জিনিসটা করতে হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? তার মানে কি, আমাদের যতগুলো ফাংশন তৈরি করব, যদি এই লগইন রিকোয়ার্ডটা যদি আপনি কোনো একটা ফাংশনের উপরে যদি না দেন, তাহলে আমরা ইজিলি ঢুকে যেতে পারবো। এটা আমি ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে এই পেজে ঢুকবো, এই দেখছেন ঢুকে গেছে। তাহলে প্রত্যেকটা ফাংশনের আগে আমাদের কি করতে হবে? লগইন রিকোয়ার্ড দিতে হবে। এই যে হ্যাঁ, ইউআরএলটা নিয়ে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, একটা একটা শেষ হোক কোশ্চেন। এই যে দেখেন, আমি বললাম কি, এটা যদি আমি না দেই, এখন আমার যত ইউআরএল আছে এই ইউআরএলটা যে কেউ দিয়ে, আমার এভাবে যে কেউ দিয়ে সে ঢুকতে পারবে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমার যতগুলো ফাংশন ক্রিয়েট করবে এভাবে সবগুলো ফাংশনের আগে আমার
এইভাবে ইয়ে করতে হবে, লগ ইন রিকোয়েস্ট দিতে হবে। হুম, ইউআরএল, এই যে ইউআরএল পেজ, ধরেন ও ও হচ্ছে আমি এই দেখলাম ও হচ্ছে মানে জব অ্যাড করতেছে রিক্রুটার। আমি এভাবে মানে চোখ কানা করে দেখলাম যে ও এই পেজের মধ্যে আছে এই ইউআরএল, তো আমি ওই ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম, তখন ঢুকে ফেললাম। আমি তো জানি না, কিন্তু ওর থেকে দেখলাম এটাই। আচ্ছা, এরপর হচ্ছে এখন মানে কি একবার বলতে সব ফাংশনের উপরে এটা টেকনিক খাটাই অনেকভাবে করা যায়। এখন দেখবেন যে অন্য কোনো ওয়ে আছে কিনা, অবশ্যই থাকতে পারে। না, এটা তো সবগুলোতে দিতে হবে। সে বলতে চাইতেছে কি, সে আমাদের লগ ইন রিকোয়ার্ডটা উপরে থাকবে, সবগুলোতে অটোমেটিক হয়ে যাবে। তো এটা হ্যাঁ, হুম। হাইট বলতে কোন পেজে যাবেন? আচ্ছা, যদি আপনি চান, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ চাইলে সাইন আপ পেজ, আমি যদি সাইন আপ পেজ দিই, যে পেজ দিব ওই পেজে আসবে। এখন আপনি আলাদা একটা 40 পেজ বানিয়ে রেখে ওই পেজটাই দিয়ে দিবেন। এই যে এখন আমি কোন পেজ দিছি দেখেন, সাইন আপ পেজ। সাইন আপ পেজ দিছি, সাইন আপ পেজে চলে আসছে। যদি লগ ইন পেজ দিই এখানে, এই যে এখন লগ ইন পেজ চলে আসছে। তো আপনাকে এখানে আপনি যে পেজ দিবেন ওই পেজে আসবে। দিয়ে দেন, দিয়ে দেন। বাসায় বাসায় গিয়ে সুন্দর করে এক্সপেরিমেন্ট করবেন আপনি। আচ্ছা, এখন এখন আপনাদের আর কি প্রোফাইল অ্যাড করে দেখাচ্ছি তাহলে। হুম, from django.contrib.or decorators input হ্যাঁ, গুগল থেকে দেখবেন। আচ্ছা, এখানে সুন্দর করে আপনারা যাবেন জ্যাঙ্গো অথেন্টিকেশন, তো এই ইউজার জ্যাঙ্গো এখানে অথেন্টিকেশনে গেলে সবকিছু এখানে দেখতে পারবেন। দেখেন ফ্রম জ্যাঙ্গো অথেন্টিকেট ইম্পোর্ট কিভাবে করছে, অথেন্টিকেট কিভাবে করতেছে, তারপর পারমিশন, ডেকোরেটর, এই যে ডেকোরেটর লগইন রিকোয়ার্ড। তো এখানে একটু পরে দেখবেন, ইফ দ্য ইউজার ইজ নট লগড ইন রিডিরেক্ট টু সেটিং, এই যে সেটিং এর মধ্যে আমাদেরকে এটা সেট করে দিতে বলতেছে লগইন রিকোয়ার্ড। অথবা এই জিনিসটা আমাদের ওই যে এত ওইখানে বেজাল করার দরকার নাই, এখানে হচ্ছে লগইন রিকোয়ার্ড দিয়ে ওইখানে সেটিং এ ওইটা ঢুকে দিবেন। এভাবেও করা যায়, এটা দিয়েও করা যায়। অনেকভাবে আছে দেখানো এখানে। শুধু ডেকোরেটরটা কিভাবে ইম্পোর্ট করে সেটা দেখবেন, ফ্রম django.contrib.or/decorators import login required। আচ্ছা, এখন যেটা দেখাবো আচ্ছা এতটুকু করেন। এটা কি আমার দেখাইতে হবে জব এড করাটা? হুম, আর তো কিছু নাই, তাহলে কপি পেস্ট করে ফর্মটা ঢুকে দিন, জব এড করবেন, ডিলিট করবেন। স্যার তাহলে টেবিলটা কোথায় বসবে এটা আমার একটু বুঝাই দেন। আচ্ছা তাহলে দেখেন টেবিলটা
দেখা যাচ্ছে এখন ক্লাস অ্যাড জব মডেল মডেলস ডট মডেল কি করতে হবে আমাদের, কি কি ফিল নিতে হবে বলেন তো, কি কি ফিল নিয়েছি আমি? জব টাইটেল ছিল, जॉब टाइटल कंपनी नेम एड्रेस जॉब डिस्क्रिप्शन कंपनी डिस्क्रिप्शन क्वालिफिकेशन सैलरी इंफॉर्मेशन डेडलाइन डेजिग्नेशन তারপরে হচ্ছে কি ছিল রিকোয়ারমেন্ট, कंपनी नेम एड्रेस जॉब डिस्क्रिप्शन कंपनी डिस्क्रिप्शन আরেকটা কি कंपनी डिस्क्रिप्शन क्वालिफिकेशन আর দরকার নাই সেল ডট টাইটেল। সমস্যা এমনিতে দিলেও হবে।
মতো বোঝার জন্য আমি ডিফারেন্ট রাখতাম আর কি। এখন তো বুঝছেন না? সেভ হওয়ার পরে যাবে কোথায়? রিটার্ন, রিডিরেক্ট, ভিউ জব পেজ, ভিউ জব পেজ। ভিউ জব পেজ আমার একটা কি বানাতে হবে? আছে? আচ্ছা, এটার মধ্যে ভিউ করে, হ্যাঁ এটা তো সিকারে ভিউ করতে পারতেছে, কিন্তু জব লিস্ট, টেব ভিউ জব লিস্ট টেবিলের মধ্যে দেখতে যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার। সবটা কি ভিউ পেজে দেখাবে তো হবে? হুম, তাহলে ভিউ জব লিস্ট না, আমি কোথায় দিলাম ভিউ জব লিস্ট? ডান। এটা নেবার অ্যাড করে দেই। কার জন্য অ্যাড হবে বলুন তো? এটা এটা দিয়ে দেবো স্যার সিকার না সরি রিক্রুটারের জন্য। অ্যাডেড অথবা জব লিস্ট, যেগুলো জব অ্যাড করব সেগুলো আমি মানে এই পেজের মধ্যে দেখতে পারবো আর কি। আচ্ছা, এখন এই টেবিলে শুধুমাত্র হচ্ছে আমি আরেকটা দিব কি, অ্যাকশন। অ্যাকশনে থাকবে কি আমার এডিট, তারপর হচ্ছে ডিলিট, ভিউটা না দেই, ভিউটাও দেওয়া যায়। এখন এখানে হচ্ছে আমার যে ইনফরমেশন যেগুলো আছে জব অ্যাড করব ওইগুলো আমার এখানে চলে আসবে। তার জন্য আমাকে কি করতে হবে? ওকে, এখন হ্যাঁ হ্যাঁ ডিকশনারি আর কি, অ্যাড জব মডেল অবজেক্টস ডট অল।
এটার উপর এখন এরকম একদম যদি HTML সিরিজে সুন্দর করে দেন তাহলে 15-20 হাজার টাকা। এর থেকে যদি এবার আরো গর্জিয়াস জাভাস্ক্রিপ্ট যদি অ্যাড করেন তাহলে দাম হয়ে যাবে 50। আচ্ছা, এখন পাস করলাম মাই ডিকশনারি ফর আই। জব টাইটেল বুঝে নাই। এখন স্যালারি রিকোয়ারমেন্টস কোম্পানি নেম অ্যাড্রেস জব ডেসক্রিপশন কোম্পানি ডেসক্রিপশন। এখন অ্যাড করি। দিতেছে টেবিল আছে রিকোয়ারমেন্ট একটা ভুলের জন্য বুঝি নাই। মডেল চেঞ্জ করব, মডেল চেঞ্জ করতে গেলে মাইগ্রেশন করলে তাড়াতাড়ি হবে, এখানে আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে।
এতটুকু পর্যন্ত করে এটাকে ভিউ করেন, মানে আলাদা একটা থাকবে ভিউ করার জন্য, মানে জব সিকার সেটা দেখতে পাবে। আপনার কাজ হচ্ছে ওইটা। হ্যাঁ, আপনারা চাইলে এখানে হচ্ছে কি ইউজ করবেন, টেক্সট এরিয়া। আমি তো ক্যারেক্টার ফিল ইউজ করছি। হ্যাঁ টেক্সট টেক্সট এরিয়া ইউজ করলে এটা হচ্ছে বড় দেখাবে। আপনারাও করতে থাকেন, এগুলো তো পারবেন আপনারা। ডেসক্রিপশন, কোম্পানি ডেসক্রিপশন, স্যার আপনি এই ফর্মটা কোথায় নিছেন? অ্যাড জবে। তাহলে অ্যাড জব কোনটা? সরি অ্যাড জব অ্যাড জব আসছে সবগুলো। এখন ডিলেটের কাজ করে ফেলি। এই কথা ছাড়া কত কাজ করেন? সবাই করবেন, পুরো পর্যন্ত সবাই করবেন।
আপনি করতেছেন না, ঘুমাচ্ছেন। আপনার ডিগ্রি শেষ, আপনার শেষ কেন হ্যাঁ হবে? তারপরে এত আগায় গেছে বুঝছেন এগুলো ওরা অল্প জিনিসটা মাথা ঘামানোর জন্য হ্যাং করে।
তিনজন অ্যাড করছেন আপনারা, তিনজনের গুলো এখানে শো করতেছে। ব্যাপারটা এরকম হওয়া যাবে না। আপনি একজন রিক্রুটার, ঠিক আছে, আপনার কোম্পানি একটা, আপনি অ্যাড করছেন, শুধু আপনারটা আপনি দেখতে পারবেন। ওর কোম্পানি আরেকটা, ও অ্যাড করছেন, ওরগুলো ও দেখতে পারবেন। তাহলে আপনি ওদেরগুলো দেখতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে কি বলছি, কন্ডিশন হবে কি, আমি সরি কোম্পানি না ডিপার্টমেন্ট, ধরেন একই অফিসে অনেকে আছে যে বিভিন্ন কেউ একজনে তো ডিপার্টমেন্টে। জব ক্রিয়েট করবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। জব ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট তো একটা। হ্যাঁ, ধরেন আমি ক্রিয়েট করছি, এখন আমারগুলো আমি দেখতে পারবো, হ্যাঁ। আমি রিক্রুটার, আমি ক্রিয়েট করছি। এখন আরেকটা কোম্পানি, সেও তো তারও তো এই সাইটটা তার ইউজ করতে মন চাইবে, করবে না? যেমন বিডি জবস, এখন সে একজন কোম্পানি, সে ক্রিয়েট করছে কি কি জব, সে তারগুলো দেখতে পারবে, আমারগুলো দেখতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে আমি লগ ইন আছি কে, মনিরা, মনিরা, এখন মনিরা কি ক্রিয়েট করছে সে ওইগুলো দেখতে পারবে, সে ও কি অ্যাড করছে এগুলো সে দেখতে পারবে না। এই কি আসলে দেখা সম্ভব? অবশ্যই কন্ডিশন দিয়ে। হুম, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে, সব রিক্রুটাররা এসে দেখতে পাচ্ছে। এখন ধরেন আমি আরেকটা লগ আউট করলাম, লগ আউট করলে আরেকটা ক্রিয়েট করলাম, রণজিৎ দাস, জিৎচন্দ্র দাস। রিক্রুটার, দেখেন রণজিৎও দেখতে পাচ্ছে, হবে এটা? তাহলে এখন কন্ডিশন হচ্ছে রণজিৎ কোনো জব অ্যাড করে নাই, তার মানে তার এটা ফাঁকা থাকবে। স্যার, এখানে একটু বলবো? বলেন। মানে সেটা হচ্ছে স্যার, মানে যে আমি একজন রিক্রুটার, হুম। আমি একজন ইউনিক নেম ইউজার। হুম। এখন স্যার এটা তো আমি যতটুকু আমি বুঝি, আমি তো যখন আমি অ্যাড করবো তখন তো মানে আমার ইউজার নেমের সাথে হুম, এটা অ্যাড থাকবে। বুঝি নাই। আমার ইউজার না, নেমের না, সাথে তুমি তো রিক্রুটার হিসেবে ঢুকছো, এই যে তো দেখাচ্ছে। রিক্রুটার রিক্রুটার হিসেবে তো হিসেবে ওগুলো আপনি দেখা তো যায়। বললেন যে স্পেসিফিক আমি ছাড়া যেন আর কেউ না দেখতে পারে। সেটাই তো বলতেছি, আপনিই দেখবেন সেটা, মানে আপনারটা আপনি দেখবেন, আপনি যেটা ক্রিয়েট করতে চান সেটা আপনিই দেখবেন।